আগে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে ডিগ্রি চেঞ্জটা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। কতগুলো সাধারণ নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এটা আমরা সহজেই করে নিতে পারবো। সবচেয়ে প্রথমে দেখায় সবচেয়ে সোজা নিয়ম, যেটা অপোজিট করে। যেমন আমি লিখলাম ম্যান ইজ মোর্টাল, মানুষ হয় মরণশীল। নেগেটিভে কি করব? নেগেটিভে আনবো ম্যান ইজ নট ইমোর্টাল। তেমনি হি ইজ অনেস্ট, হি ইজ নট dishonest। এটা গেল আমার এক নম্বর নিয়ম। কি না, সে হয় সৎ, সে হয় না অসৎ। এবারে পরের নিয়মে আসছি, 2 নম্বর। কি? ডবল নেগেটিভ। আই লাভ মাই মাদারল্যান্ড। তোমরা সহজে হয়তো ভাবতে পারো লাভের অপোজিট হেট, তাহলে আই হেট মাই মাদারল্যান্ড, কিন্তু তাহলে কিন্তু মানেটা সোজা আসবে না। আই লাভ মাই মাদারল্যান্ড এর অপোজিট কখনো আই ডু নট হেট মাই মাদারল্যান্ড হবে না। সেই জন্য কি করতে হবে? আই অ্যাম নট উইদাউট লাভ, without love for my motherland। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি, আমি হই না ভালোবাসা ছাড়া মাতৃভূমির জন্য। সেই একই রকম আই হেট ইউ, এটা কিন্তু আই ডু নট লাভ ইউ হবে না। এটাও ওরকমভাবে করতে হবে আই অ্যাম নট উইদাউট হেট্রেড ফর ইউ। এখন তোমরা হয়তো ভাববে আগেরটা লাভ হয়েছিল, এখানে হেট্রেড হলো কেন? লাভটা যেমন ভার্ব, লাভটা তেমনি নাউন। হেটটা ভার্ব, কিন্তু হেটের নাউন ফর্ম হচ্ছে হেট্রেড। 3 নম্বর নিয়ম কি? ডিগ্রি চেঞ্জ তোমরা আগেই শিখেছো। এবার ডিগ্রি চেঞ্জের মাধ্যমেও কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। যেমন ধরো হি ইজ দ্য বেস্ট বয়। বেস্টের অপোজিট হচ্ছে ওয়ার্স্ট। তোমরা হয়তো সহজেই বলে দেবে হি ইজ নট দ্য ওয়ার্স্ট বয়। না, এটা নয়। আমরা যদি এটাকে পজিটিভ ডিগ্রিতে করি তাহলে কিন্তু আমরা নেগেটিভ পেয়ে যাচ্ছি। যেমন নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে এইটা অ্যাফার্মেটিভ, এখানে নো আসছে, তাহলে নেগেটিভ হয়ে গেল। রাম ইজ টলার দেন হরি। কি করব? হরি ইজ নট
as tall as Ram. দেখো এইটা কিন্তু অ্যাফার্মেটিভ, এইখানে চলে এলো আমার নেগেটিভ। 4 নম্বর নিয়ম, টু, টি ডবল ও, অমিট টু, এই টুটাকে অমিট টু, এই চ্যাপ্টারে আমরা পরে আসবো, এইটা ব্যবহার করে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। এটাকে নেগেটিভ কি করে করবো না, হি ইজ সো উইক that he cannot walk. দেখো টু এর বদলে সো হলো, কিন্তু এখানে ক্যান নট নেগেটিভ হয়ে গেল। নো সুনার, নো সুনার ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি। যেমন ধরো আমি লিখলাম as soon as he came I went। এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে নেগেটিভ কি করবো, নো সুনার দিয়ে। নো সুনার had he come then I went। তাহলে নো সুনার হ্যাড হি কাম, নো সুনারের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম কি, আমরা ওটাকে পাস্ট পারফেক্ট করছি, কেমের পাস্ট পারফেক্ট করছি হ্যাড কাম, আর পজিশনটা কিন্তু একটু পাল্টে যাবে, হ্যাড হি কাম হবে। আবার হ্যাড কাম না দিয়ে আমরা এটাও বলতে পারি নো সুনার did he come then I went। একটা জিনিস মনে রাখবে যে হ্যাড এর পর কাম হয়েছে, এটা কিন্তু 3 নম্বর ফর্ম, কিন্তু ডিড এর পর কাম হয়েছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট ফর্ম। পরের নিয়মে আসছি। দেখো আমরা যদি বলি অনলি হি ক্যান ডু ইট, এটাকে আমি নেগেটিভ কি করে করব, অনলি হি ক্যান ডু ইট, অনলির বদলে আমি বসিয়ে দিলাম প্লেন নান বাট হি ক্যান ডু ইট। একমাত্র সেই এটা করতে পারে, সে ছাড়া কেউ এটা করতে পারে না, তার মানে নান বাট নেগেটিভ হয়ে গেল। এর পরের নিয়ম, হি ট্রাইড এভরি প্ল্যান, এটা একটু আলাদা ধরনের হবে, এটা তোমাদের আয়ত্ত করতে হবে। কি হবে, হি লেফট নো প্ল্যান আনট্রাইড। এখানে হি ট্রাইড এভরি প্ল্যান অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক, হি লেফট নো প্ল্যান আনট্রাইড, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, না বাচক। তেমনি আবার বলতে পারি হি টার্নড এভরি স্টোন টু ডু ইট। একই রকম নিয়ম, হি লেফট নো স্টোন আনটার্নড to do it।
ইন্ট্রোগেটিভ করেও আবার বাক্যকে নেগেটিভ করা যায়। আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি একটা, কি, হি ইজ এ গুড বয়, এটাকে আমি নেগেটিভ করব কি করে, না, ইজ হি নট এ গুড বয়, সে ভালো ছেলে, সে কি ভালো ছেলে নয়, তবে এটা হচ্ছে তোমার অ্যাফারমেটিভ, এটা হয়ে গেল নেগেটিভ। আমরা যদি বলি রবীন্দ্রনাথ was a great poet, এটাকে ইন্টারোগেটিভ করে যদি নেগেটিভ করা যায় তাও কেমন হবে, was not রবীন্দ্রনাথ a great poet, যেগুলো দেখবে নেগেটিভ করতে একটু আটকাচ্ছে সেগুলো এই নিয়মে ইন্টারোগেটিভ করে করা যায়। আবার একটা নিয়ম দেখায়, এভরিবডি লাভস নেতাজি, সবাই নেতাজিকে ভালোবাসে, এটা কি করবো, ইন্টারোগেটিভ করে আমি নেগেটিভ করব, কেমন, হু ডাজ নট লাভ নেতাজি, কে নেতাজিকে ভালোবাসে না, বা কে না নেতাজিকে ভালোবাসে, সবাই নেতাজিকে ভালোবাসে, আবার নেগেটিভ হয়ে গেল। এবারে আসছি সাধারণ 8 নম্বর, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কেমন ভাবে করবো, সবসময় সত্য কথা বলবে, বাংলা করলি কখনো মিথ্যা বলো না, তাহলে নেভার টেল এ লাই। প্রথমেরটা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হ্যাঁ বাচক, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, না বাচক, তোমাদের নেগেটিভ হয়ে গেল। পরে এবারে কতগুলো উদাহরণ দেখাবো যেগুলো একটু আয়ত্ত করলেই তোমরা বুঝে যাবে। আমি যদি লিখি অল দা গার্লস আর প্লেইং, অল দা গার্লস আর প্লেইং, সমস্ত মেয়েরা খেলছে, দেয়ার ইজ নো গার্ল হু is not playing. মানেটা কি দাঁড়ালো, অল দ্য গার্লস আর প্লেইং, সমস্ত মেয়েরা খেলছে, দেয়ার ইজ নো গার্ল, কোনো মেয়ে হয় না, হু ইজ নট প্লেইং, যে খেলছে না। আমার উদ্দেশ্য হচ্ছে মানেটা এক রেখে আমাকে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করা। হোয়ার there is smoke, there is fire, where there is smoke there is fire, আমরা এটা করতে পারি, there is no fire without স্মোক। তোমরা প্রথমে বাংলা মানেটা বুঝে নেবে, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার,
যেখানেই ধোঁয়া সেখানেই আগুন। দেয়ার ইজ নো ফায়ার, আগুন নেই উইদাউট স্মোক, ধোঁয়া ছাড়া। এই তো গেল কতগুলো নিয়ম। এবারে আমরা কি করব, কতগুলো প্র্যাকটিস করতে হবে সেইগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এরকম ধরনের পেলে তোমরা সেরকম ভাবে চেঞ্জ করবে। ধরো আমি লিখলাম আই অ্যাম হোপফুল, আমি হই আশাবাদী। আর নেগেটিভ করব, আই অ্যাম নট উইদাউট হোপ। হলো মানে এলো আমি আশাবাদী, আমি হই না আশা ছাড়া। আবার একটা দেখছি, আই স দা তাজমহল, আই স দা তাজমহল, আমি তাজমহল দেখেছিলাম। কি করব, আই ডিড নট fail to see the Taj Mahal. আমি তাজমহল দেখেছিলাম, আমি তাজমহল দেখতে ব্যর্থ হইনি। তার মানে আমি তাজমহল দেখেছিলাম। আরো আসছি, তোমাদের নিজেদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কতগুলো তোমরা করে নিতে পারবে। যেমন লিখি, হি abstains from smoking. He abstains from smoking. তারপরে he does not smoke. দেখো মানে লিখি না, অ্যাবস্টেন্স ফ্রম মানে বিরত থাকা, সে স্মোকিং থেকে বিরত থাকে। তার মানে সে স্মোকিং করে না, সে ধূমপান করে না। আবার হি সেলডম গোজ দেয়ার, তার মানে এটাকে নেগেটিভ করবো, হি does not go there very often. He seldom goes there, affirmative. He does not go there very often, negative. আরো কিছু নিয়ম আছে, সেগুলো একটু একটু করে দেখিয়ে দিই। যদি বলি the two sisters are alike, এটাকে নেগেটিভ করব, the two sisters are not unlike each other. He owned all the matches. He did not lose a single match. আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাক্যের মানেটাকে ঠিক রেখে হ্যাঁ থেকে না করা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা। আরো একটা দেখিয়ে দিই যেটা খুব কমন, তোমরা প্রায়ই পাবে, হি ওয়াজ অ্যাওয়েক, মানে কি সে জেগেছিল, তার মানে সে ঘুমায়নি। হি ডিড নট
স্লিপ। আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো যদি তোমরা একটু একটু করে ফলো করতে পারো, একটু আয়ত্ত করতে পারো, তাহলে আমি আশা করছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা তোমাদের পক্ষে কষ্টসাধ্য হবে না। তোমরা নিজেরাই অল্প চেষ্টাতেই করতে হবে। তবে সবচেয়ে প্রথমে কি না, বাক্যের মানেটা তোমাকে ভালো করে বুঝতে হবে।